কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের পরে। ভাইরে নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের তরে। ভাইরে নামাজের পরে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুমিনের পার্থক্য হয় নামাজে। কথা বলেন ঠিক কিনা? মুমিন আর বেঈমানের পার্থক্য হয় নামাজে। ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের তরে। ভাইরে নামাজের তরে। এই জন্য মুসলমান বন্ধু ভাইয়ারা রে আমার, আমার আল্লাহ নামাজের কথা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহর মধ্যে এই নামাজের হুকুম জানা দিলেন। এ মুসলমান বন্ধুরা, এই নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজের মধ্যে আজ তুমি কেন আসো না? আজ তুমি নামাজ কেন পড়ো না? আজ তোমার সম্পর্ক কেন আল্লাহর সাথে জোড়াও না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোর ডাক দিয়ে বলে, বান্দারে একমাত্র ইবাদতই হচ্ছে নামাজ। যেই নামাজের মাধ্যমে বন্ধুরে আমার আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যাবে। এ মুসলমান বন্ধু, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ বাদ দেওয়া যাবে না, আল্লাহর কোরআন বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলে, নবী গো আপনি আপনার উম্মত গুলারে জানায়া দেন আমার পক্ষ থেকে, ওগো নবী আপনি উম্মত গুলারে বুঝায়া দেন, ওগো আমার পয়গম্বর আমি আল্লাহ যে নামাজের মাধ্যমে মানুষগুলারে বড় দামি বানায়া দেই, মানুষগুলার বড় সম্মান দান করে দেই। এই নামাজ বাদ দিলে সম্মানিত হওয়া যাবে না। আমার আল্লাহ আমার নবীজিরে বললেন, নবীজি আপনার উম্মত যদি আমি আল্লাহরে সন্তুষ্ট করতে চাই, ওই প্রত্যেকটা উম্মতকে নামাজের মাধ্যমে জানায়া দেন। ও মুসলমান বন্ধুরে আমার,